আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই ভিডিওটা সকলের কাছে বেশি বেশি শেয়ার চাই। এই ভিডিওটা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আমার বিশেষ অনুরোধ। এই এই ভিডিওটা আমাদের যারা কিরগিজস্তানে আছি বাঙালি ভাই তাদের জন্য করা। তো আমার খুবই অনুরোধ, সবাই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে এই ভিডিওটা সারা বাংলাদেশে ছড়ায় এবং আমাদের উপকার হয় ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দলের একটা ছোট কর্মী, আমার প্রসঙ্গে নাই বললাম। আমি 2010-এর 10ই ডিসেম্বর আপনার একটা লেখা পড়েছিলাম প্রথম আলোতে, সবুজের হাতছানি। তখন থেকে আপনি আমার মা মারা গেছে 97 সালে। আপনাকে দূর থেকে মা ডাকি। বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে তার ভিতরে যারা আপনাকে দূর থেকে ভালোবাসে, আপনার কাছে কিছু চাওয়ার আশা করে না, আমি তার ভিতরে একজন। আজ আমি ওপেনলি বললাম, আপনার জন্য কত দোয়া করছি, কতটুকু কাঁদছি সেটা আল্লাহ ভালো জানে। কারণ আপনি হলেন ওপেন হার্ট। আমি কোরআন হাদিস কম বেশি জানি, আমি একটু ইসলাম চর্চা করি। যার দিল খোলা তাকে আল্লাহ ভালোবাসে। আপনার দিল খোলা, আপনার মতো ওপেন মাইন্ড আমি খুব কম মানুষ দেখেছি। তো সেটা অন্য প্রসঙ্গ। আমি এখানে কিছু দাবি নিয়ে আপনার কাছে আসছি। আমি কিরগিজস্তানে আছি, যে কোনো কারণে ভাগ্য নির্মম পরিহাসে আমি এখানে আসছি। তো এখানে এসে যে জিনিসটা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী, এখানে প্রায় 1200 স্টুডেন্ট আছে যারা মেডিকেলে পড়ে। আর এখানে প্রায় 10-15 হাজার লোক আসছে কিছুদিন আগে বাংলাদেশ থেকে, আপনি জানেন। তো এই লোকগুলো এই দেশে আসছে ওয়ার্কার বিষয়, আমরা 2 মাসের করে ভিসা দিয়ে আনছে। এখানে এজেন্সিগুলো অনেক ভুল আছে, তথ্যের ভুল আছে, আমি মনে করি বিএমইটিরও ভুল আছে। যাক, সেই প্রসঙ্গে পরে বলবো। এরা অনেক কিছু জানতো না, এই ভুলগুলো অনিচ্ছা সত্ত্বে। এখানে একটা লোক 10 দিন আগে আসা লাগে, অনেকগুলো বিষয় আছে। তারপরে ভিসা এক্সটেনশন হয়। তারপরে এখানে যারা খাজাইন বলে, এদের সাথে কানেক্টেড করতে পারে না। এখানে অনেকগুলো স্ক্যামার ছিল, যাদের কারণে মানুষগুলো এখানে মানবতার জীবনযাপন করতেছে। এখানে 12 থেকে 15 হাজার বাঙালি আছে, অনুমান ভিত্তিক, তথ্য ভিত্তিক না, অনুমান ভিত্তিক। তো এই মানুষগুলার প্রায় 95% লোকেরই ভিসা নাই, এখানে বর্তমানে ভিসা অফ। তো আমি অনুরোধ করব মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে, আপনার সৌভাগ্য আমার হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডেন্ট জনাব জিন্নাত আলী ভাইয়ের সাথে আপনি অনেকগুলো আমাদের প্রোগ্রামে গিয়েছিলেন, আমরা আলহামদুলিল্লাহ আপনাকে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সে অধিকার থেকে এবং এই সাধারণ মানুষের পক্ষ থেকে বলতেছি, স্যার, এই কিরগিজস্তানে একটা অ্যাম্বাসি নেই অথবা একটা কনসালটেন্ট খুবই দরকার। আমরা এখানে সব মিলে 12-14 হাজার বাঙালি আছি। তো এখানে একটা কনসালটেন্ট খুবই প্রয়োজন, অথবা একটা অ্যাম্বাসি না হলে একটা কনসালটেন্ট হয়। অনেক ছেলের ভিসার পাসপোর্টের মেয়াদ শেষে পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে না, অনেকে মারা গেলে এখান থেকে নেওয়ার অবস্থা নেই। যেখানে 12,000-15,000 মানুষ আছে আপনার দেশের, এদের একটা সার্ভিসের জন্য গভর্নমেন্টের একটা বুথ এখানে থাকা একান্ত প্রয়োজন। আমি ইনশাল্লাহ আগামী সোমবার উজবেকিস্তানে যাব, সেখানের অ্যাম্বাসেডারের সাথে দেখা করার চেষ্টা করব। জিন্না ভাই, আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি আমার জন্য একটু কিছু করেন, 12,000 বাঙালিদের জন্য একটু কিছু করেন। আমি যাব ইনশাল্লাহ, আমাকে একটু সহযোগিতা করেন। এবং যারা বাংলাদেশে আছেন এই কিরগিজস্তানে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে দিয়ে দিব, সকলে আমার সাথে যোগাযোগ করেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি ইস্যু করি, একটা দরখাস্ত দেই, যাতে আমাদের জন্য এখানে একটা ব্যবস্থা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না আমার এই ভিডিও আপনার কাছে আদৌ পৌঁছবে কি না। গভর্নমেন্টের দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখেন, আপনারা ডিপ্লোম্যাটিকভাবে এখানে একটু ট্রাই করেন, যে যেহেতু 12-14 হাজার লোক আসছে, এদের ভিসাগুলো বাড়ানো যায় কিনা, এক্সটেনশন করা যায় কিনা, এরা কোনো পলিসি তৈরি করবে কিনা, একটু আপনারা ডিপ্লোম্যাটিকভাবে এখানে কমিউনিকেটেড করার চেষ্টা করেন। এই মানুষগুলো দেশে গেলে হতাশ হবে, ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু তারা এসে পড়েছে, এখানে মোটামুটি কাজ আছে, কাজ নাই তা না, তবে সেই কাজগুলো অড জব, সেগুলো আপনার কনস্ট্রাকশনের জব, তারপরে বিভিন্ন ছোটোখাটো ফ্যাক্টরি আছে, ইটভাটা আছে, করা যায়, হ্যান্ড টু মাউথ মোটামুটি করে সারভাইভ করা যাবে। কিন্তু ভিসাগুলো খুব দরকার। সো যা হয়ে গেছে হয়ে গেছে। এই নেগেটিভ জিনিসগুলো অনেক বলছি, সেই বিষয়ে আরও বলা যায়। নেগেটিভ নিয়ে চর্চা করে লাভ নেই। এখন সামনে কিভাবে আগানো যাবে, এই জন্য গভর্নমেন্টের হস্তক্ষেপ খুব প্রয়োজন। এখানটার গভর্নমেন্টের সাথে কোঅপারেট করে এদের এই ভিসাগুলো কীভাবে বাড়ানো যায়। এম্বাসিগুলা এবং যারা আছে তারা টাকা দিতে রাজি আছে। তো ভিসাগুলো বাড়ে এবং আমাদের পাসপোর্টের রিনিউ করা
এখানে কোনো একটা ছেলের সমস্যা হলে একটা অ্যাম্বাসি সার্বিক সামনে কিভাবে বাড়া যায় এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি। আপনারা আমাদের একটু সহযোগিতা করুন প্লিজ। এখানে একটা কিছু ব্যবস্থা করুন গভর্নমেন্ট থেকে, অ্যাটলিস্ট এখানে একটা কনসুলেটের একটা ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে জীবনের যৌবনের কঠিনতম মুহূর্তগুলা এই 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 দলের জন্য ব্যবহার করেছিলাম। সেগুলা সেই দিক থেকে অনুরোধ করতেছি, এখানে আপনারা একটা ব্যবস্থা করে দিন প্লিজ। আমাদের 12-14 হাজার মানুষের একটুকু আশ্রয়ের ব্যবস্থা, একটুকু ঠিকানার ব্যবস্থা করে দিন, একটা অফিসের ব্যবস্থা করে দিন। আর বাংলাদেশি ভাই যারা আছেন তাদের সকলকে বলবো আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিতে, যাতে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাই আগে আসে। আমি আগামী সোম অথবা মঙ্গলবার ইনশাল্লাহ উজবেকে যাব, ওখানে বাংলাদেশি অ্যাম্বাসিতে যোগাযোগ করব। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমি একটা চিঠি ইস্যু করব, এখানে সবার দরখাস্ত সবার স্বাক্ষরের দেওয়ার জন্য অনুরোধ করতেছি। যারা কিরকিতে আছেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করুন এবং আপনারা আমাকে আপনাদের প্রত্যেকে স্বাক্ষর দিবেন। আমি এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে উজবেকে যাব, সেখানে অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো। আর সাথে সাথে বাংলাদেশে আমার বড় ভাই, যাকে আমি অভিভাবক হিসাবে মানি, যাকে আমি গুরু হিসাবে মানি, এখানে নামই বলে দিলাম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডেন্ট আমার মান্যবর বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, যেনাকে আমি বাপের মতো শ্রদ্ধা করি। আমি যদিও রাজনীতি থেকে দূরে আছি, তাকে আমি অনেক শ্রদ্ধা করি। জনাব জিন্নাত আলী খান জিন্না, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের প্রেসিডেন্ট। ভাই আপনার সাথে আমি সবসময় পরামর্শ করে চলি। লিডার প্লিজ আপনি আমাদের জন্য একটু পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেন। আমি জানি ওনার সাথে আপনার খুব ভালো সম্পর্ক আছে। আর এটা আমি পাবলিকলি এই জন্য দিলাম যে এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না, এটা আপনার দেশের জনগণ, আপনারই মানুষ। এই 12,000 মানুষের সাথে 12,000 পরিবার জড়িত। প্লিজ জিন্না ভাই, আপনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটু যোগাযোগ করুন, ইমিডিয়েটলি আমাদের জন্য একটা ব্যবস্থা করুন। আল্লাহ আপনাদের ভালো করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।